তুমি যাকে মহারানী হতেও পারে ভাবছো, সেই আসল মহারানী আমার দিদি নিশা। ও নিরপরাধ না, কিন্তু ওকে এই সব কিছুর থেকে আমি বের করে আনবো। অফিসার, এটা কি হলো? আপনি তো এবারও কিছু করতে পারলেন না দেখছি। আরে আপনার চোখের সামনে দিয়ে পুরো চালাকি করে বেরিয়ে গেল। কারণ নিশা মিত্রের বিরুদ্ধে কোনো প্রমাণ আমরা পাইনি, ওই বাড়ি থেকে কিচ্ছু পাওয়া যায়নি। আর দীপ্তি তো ঠিক করে কিছু বলতে পারছে না। এই দীপ্তি, এটা গো, আরে চুপ করে আছিস কেন? বল না, কিছু তো বল। আরে কিছু তো মনে করার চেষ্টা করবি নাকি? কিচ্ছু মনে করতে পারছিস না? দুর্জয়, কেন শুধু শুধু মেয়েটাকে বকাবকি করছো? মা, একটু মনে করে বল না, ওখানে কি ঘটেছিল, কাকে দেখেছিস, একটু মনে করে বল। না মেশো, আমি পরিষ্কার মনে করতে পারছি না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে। শুধু মনে হওয়া দিয়ে হবে না দীপ্তি, তোমাকে পরিষ্কার করে বলতে হবে নিশাই মহারানী কিনা। নিশাকে তুমি ওই অফিসে দেখেছো কিনা? না, আমি স্পষ্ট মনে করতে পারছি না। আমি বলি কি, আজকে ব্যাস দুর্জয়, এ নিয়ে আর একটা কথা আমি শুনতে চাই না। তখন থেকে খালি প্রশ্ন করেই যাচ্ছে মেয়েটাকে। দেখছে মেয়েটা ট্রমাটাইজড হয়ে আছে, কেন এত প্রশ্ন করে ওকে বিব্রত করা হচ্ছে? আর তাছাড়া ও তো বলতে পারছে না, দীপ্তি বলতে পারছে যে কে মহারানী, কি বৃত্তান্ত, নিশাই এসব করেছে কিনা। হ্যাঁ, তাহলে এত কথা বলা হচ্ছে কেন? আর জিৎ বাবা, এসব তো তোমাদের ব্যাপার না, তোমাদের কাজ। থানায় নিয়ে গিয়ে প্রশ্ন করো, জেরা করো, যা খুশি করো, এখানে এসব চলবে না। যাও, নিয়ে যাও এখান থেকে ওকে। একটু এসো আমার সাথে, তোমার সাথে কথা আছে। চলুন চলুন, আসুন, ঢুকুন ভেতরে। হয়েছে, ভেতরে ঢুকুন। নিশা, নিশা তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। ফালতু এসব কেন করলি বলতো? কাল তুই জামিন পাবি না, জানিস? উজি তোর হয়ে সাক্ষী দিলেও পাবি না। হ্যাঁ ঠিক আছে, শাস্তি পেতে হবে তো, শাস্তি পাতা পেতে নিয়ে নেবো, অসুবিধা কি আছে? ভাই আমি কাজটা তো সালটে দিয়ে এসেছি, যে আমাদের বিজনেসটা চলছিল সেটা সেইভাবেই চলবে। ভানু মহারানী একটা ব্র্যান্ড, ওর যা কালেকশন চলছিল এতদিন ধরে সেটাই হবে। আর তোকে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের ব্যবসা বন্ধ হতে দেওয়া চলবে না। ইনফ্যাক্ট আজকে যখন মুন্না আসবে দেখা করতে, তুই ভালো করে ওকে বুঝিয়ে দিবি। ভানু, আমার লাইফে একটাই দুর্বলতা, সেটা হচ্ছে আমার বোন উজি। এই গোটা দুনিয়ায় টাকা বাদ দিয়ে যদি নিশা মিত্রর লাইফে কেউ ইম্পর্টেন্ট, কিছু ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা শুধুমাত্র আমার বোন উজি। দ্যাটস ইট। ও ছাড়া এই দুনিয়ায় আমার কারোর ওপর কোনো দায়বদ্ধতা নেই। আমি এবার দুই হাতে করে শুধু টাকা কামাবো, টাকা। মহারানী হয়ে গোটা দুনিয়ার বড় লোকদেরকে আমি ঠকিয়ে যাব। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, টাকা 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 টাকা, ক্ষমতা। আমি নিজের একটা সাম্রাজ্য বানাবো ভানু। বড়লোক হওয়া, কোটিপতি হওয়া কাকে বলে, লোকের নিশা মিত্রর কাছ থেকে শিখবে এবার। দীপ্তি, এই না না না, উঠতে হবে না, শুয়ে থাক। তুই আসলে ঠিক আছিস কিনা সেটাই দেখতে এসেছিলাম আর কি। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এমনিতে ঠিকই আছে, শুধু একটু দুর্বল লাগছে। আচ্ছা আচ্ছা। দীপ্তি, শোন না, তুই এখন আগে একটু রেস্ট নিয়ে নে, খাওয়া দাওয়া কর, আগে সুস্থ হয়ে নে, তারপর তুই বাইরে গিয়ে বলবি তোর মনে পড়ে গেছে তুই কাকে দেখেছিলি। নিশাই ছিল ওটা। কিন্তু আমি তো ঘোরের মধ্যে তখন আবছা আবছা দেখছিলাম সবকিছু, আমি তো ঠিক করে কিছু দেখতেই পাইনি। আমি কি করে বলবো নিশাদির নাম?
কারণ নিশাদি যদি সত্যিকারের মহারানী না হয়ে থাকে তাহলে তো শুধুমাত্র আমার কথার জন্য একটা নিরীহ মানুষ ফেঁসে যাবে। শোন, ওই দুই বোনের না কেউই নিরীহ না, বুঝলি? ও উঠে পড়েছো? শরীর কেমন আছে এখন? বেটার মামুনি। বলছি খাবারটা গরম আছে, খেয়ে নিও। হ্যাঁ, ভালো লাগবে শরীরটা আরো। দীপ্তি, আমি বলি কি, তুই এখন খেয়ে নে, বুঝলি? আর তারপর যেটা বললাম সেটা মাথায় রাখিস কিন্তু। আমি আসছি। জোর করে ওকে দিয়ে বলাতে চাইছো আমার দিদি মহারানী? এটাই প্রমাণ করতে চাইছো তো আমি আর আমার দিদি মিলে এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছি? তোমার সঙ্গে এত কথা বলতে প্রয়োজন বোধ করছি না আমি। কিন্তু বলতে তো তোমাকে হবেই। কি লাভ হবে ওই মেয়েটাকে দিয়ে জোর করে মিথ্যে কথা বলিয়ে? শুধু শুধু ওকে বিপদে ফেলতে চাইছো, তাই তো? একটা কথা ভুলে যেও না শঙ্খদা, ওই অনলাইন স্ক্যামিং এর অফিসে ও কিন্তু প্রেজেন্ট ছিল। ইয়েস, আজকে পুলিশকে যদি কেউ ঘাটাতে যায় ওই কেসটাতে কিন্তু ও জড়িয়ে পড়বে। আর পুলিশ যে শুধু বয়ান নেবে তা কিন্তু না, সত্যি মিথ্যে সেটাও যাচাই করবে। পুলিশ যদি জানতে পারে ও মিথ্যে কথা বলেছে ওকে অ্যারেস্টও করতে পারে। অবশ্য তোমাদের কি হবে? তোমাদের তো কিছু হবে না, যা হওয়ার ওর হবে। ফিউচারটা নষ্ট হয়ে যাবে। এটা নিশ্চয় তুমি মিশো জানো, দেখে নিও পরে মেশোর আবার অতি চালাকের গলায় দড়ির অবস্থা না হয়ে যায়। না না, আরে আমি তো জাস্ট ওকে একটু ভালো করে মনে করতে বলছিলাম আর কি। হ্যাঁ, সেটা খুব ভালো করেছো, কিন্তু জোর করে ওকে দিয়ে বলানোর কিছু চেষ্টা করো না। একটা বাচ্চা মেয়েকে মিথ্যে শিখিও না প্লিজ। কেন, কি হয়েছে? কিছু বলবে? বৌমনি, আমার না নিশাদিকে দেখে এক ঝলক মনে হয়েছিল যে ওই মহারানী হতে পারে, কিন্তু তারপর ভাবলাম যে আমি তো ঠিক করে কিছু দেখতেই পাইনি, ভালো করে বুঝতেই পারিনি যে ঠিক কে ছিল ওখানে। আর এখন মিথ্যে কথা বললে আমার জন্য শুধু শুধু একজন নিরপরাধ মানুষ ফেঁসে যেতে পারে, তাই না বলো? তুমি যখন সত্যি ভালো করে দেখতে পাওনি তখন আমার মনে হয় কিছু না বলাটাই ভালো হবে। বলো না কিছু। নাও ওঠো তো এবার, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে খাবারটা। এসো বসো এখানে, তুমি খেয়ে নাও, আমি এখানেই বসে আছি। কেমন? তুমি জানো না দীপ্তি, তুমি যাকে মহারানী হতেও পারে ভাবছো সেই আসল মহারানী আমার দিদি নিশা। ও নিরপরাধ না, কিন্তু ওকে এই সব কিছুর থেকে আমি বের করে আনবো। আমাকেই বের করে আনতে হবে, আনতেই হবে।